হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি বানাবো চাপড় ঘন্ট। এটা একটা পুরনো বাঙালি রান্না। তো চলুন রান্নাটি শুরু করা যাক। এর জন্য আমাদের লাগছে আলু, বেগুন, সিম আর করল্লা। এগুলো ভালো করে ধুয়ে কিউব করে কেটে নিয়েছি। লাগছে তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, নুন, হলুদ, আদা আর জিরে একসাথে বেটে নিয়েছি, চেরা কাঁচা লঙ্কা আর মটর ডাল বাটা। প্রথমে কড়াইয়ে সর্ষের তেল গরম করে এতে বেটে রাখা ডালগুলো কয়েকটি অংশে ভাগ করে কড়াইতে দিয়ে দিচ্ছি। এটা হাত দিয়ে একটু চ্যাপ্টা করে নিব। এগুলোকেই ডালের চাপড় বলা হয়। আপনারা চাইলে একসাথে সব ডাল দিয়ে একটা বড় চাপড় বানিয়ে নিতে পারেন। পরে ছোট টুকরো করে ভেঙে নেবেন। দুই দিক ভালো করে ভেজে নিচ্ছি। এই ভাজা চাপড়গুলো চায়ের সাথে খেতেও অনেক ভালো লাগে। ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। কড়াইয়ে আবারও সর্ষের তেল গরম করে নিচ্ছি। এখানে তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি, আরও দিচ্ছি পাঁচফোড়ন। ফোড়নের মশলা ভাজা হয়ে গেছে, এখন সবজিগুলো দিয়ে দিব। এই সময় নুন, হলুদ আর চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। এখন এটা কিছুক্ষণ ভেজে নিয়ে মাঝারি থেকে হালকা আঁচে ঢাকা দিয়ে দিব 3 থেকে 4 মিনিটের জন্য। ঢাকনা খোলার পর আরেকটু ভাজা ভাজা করে আদা বাটা দিয়ে দেব। একটু জল দিয়ে দিচ্ছি, সবজিগুলো যেন ভালো মতো সেদ্ধ হয়। আবারও 3-4 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকনা খুললাম, সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন ভেজে রাখা ডালের চাপড়গুলো দিয়ে দিচ্ছি। এটা আমি আগেই টুকরো করে রেখেছিলাম। আর সামান্য একটু জল দিয়ে নেড়েচেড়ে নিচ্ছি। এরপর আবারও ঢাকা দিব 2 থেকে 3 মিনিটের জন্য। 2-3 মিনিট পর ঢাকনা খুললাম, তৈরি হয়ে গেল চাপড় ঘন্ট। তো ভিউয়ার্স, কেমন লাগলো এই রেসিপি তা জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট করে পাশে থাকুন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে।